জাদুনগরে আমরা জাদুনগরে জাদুর মতো চলি জাদুকরের প্রেমে মজে ডুবি আছে ভরে তবুও জাদুনগরে জাদুর মতো চলি হরণ খেলা মেতে ওঠে জাদুনগরবাসী হার জিত নিয়ে তবু থাকে পাশাপাশি আমরা জাদুনগরে জাদুর মতো চলি আমরা জাদুনগরে জাদুর মতো চলি আরে সাদেক মেয়ে ভাই মনে করতেছেন যে নায়না বরদালির লগে সম্পর্কে জড়াইছে। এই সন্দেহ কিন্তু অমূলক না চাচা, নায়না কিন্তু এই কাম করতেও পারে। এই গ্রামে মন্ডল গোষ্ঠীর লোক সংখ্যা কিন্তু কম না, অনেক বেশি। সাদেক মিয়া ভাইয়ের সরকার গোষ্ঠীর লোকের চাইতে আমাকে লোক সংখ্যা বেশি। তোরা জোয়ারদার গোষ্ঠী আর সরকার গোষ্ঠীর লোক দুই গোষ্ঠী মিলেও যদি খারাস আমাকে লোকের সামনে কুলাইতে পারবি না, কাজে সুবিধা করতে পারবি না। অত হামকি দামকি দিয়া লাভ নাই। বরাদালি সত্যের পক্ষে আছে, তার পাশে আমাকে থাকা উচিত। আরে কি কর না কন, আমি কি সারা জীবন চালাবো নাকি? আপনার নিজের শেখা লাগবে না? আগে পুরনো একটা কিনে চালানো শেখেন, তারপর নতুনটা কিনেন। কথা একেবারে খারাপ কস নাই, পুরান মোটরসাইকেল পাবো কই? আপনি বলার পরেই আমি 3টা মোটরসাইকেল দেখে রাখিছি। কস কি? হ্যাঁ, আপনি শুধু পছন্দ করবেন, ভালো মন্দ যাচাই বাছাই আমি করব। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকা কত লাগবো? তা তো প্রায় 1 লাখ টাকার মতো লাগবে। কস কি? লাখ টাকা দিয়ে তো নতুন মোটরসাইকেল পাওয়া যায়। আরে না, নতুন মোটরসাইকেল লাখের বেশি লাগে। শোনেন বরদা, ওই আপনি 1 লাখ টাকার মতো নিয়ে বেরোবেন, যদি বাসে তো বাঁচলো, থাকলো আপনার কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে তুই থাকবি কই? ওই মোটরসাইকেল 3টা কই আছে? বাজারে। আপনি সকাল 10টার মধ্যে বাজারে এসে আমার ফোন দেন, আমি বাজারে থাকবানি। না 10টা না 11টা। আমার মনে কর যে টাকা তুলন লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে 11টাই। আচ্ছা রাখলাম। ঠিক আছে, রাখেন। মোবাইলটা ইচ্ছা করতেছে পাক্কা দিয়ে ফালাই দিই। কেন? আরে এইসব মোবাইল চলে বল। হ্যাঁ, নতুন মোবাইল কিনবো চিন্তা করছি। আর শোন, মায়ের কিছু কইস না। আমি যে মোটরসাইকেলটা কিনবো না, ওই মোটরসাইকেলটা মায়ের এখন কবি না কিছু। একবারে মোটরসাইকেল কিনি না, ঘরের ভিতরে বুম বুম করে ঢুকে বলবো, মা দিকে সারপ্রাইজ হবে। আর তোর একটা নতুন মোবাইল কিনে দেবো, মায়ের একটা কিনে দেবো, আমি তো কিনবই। ভাইজান, এখানে অত টাকা খরচ করার কি আছে? কত লোকজনে তো সন্দেহ করবো। আর একটা সন্দেহের গোষ্ঠী কিলাই, আমরা কি চুরি চামারি করতেছি নাকি? আল্লাহ তাআলা আমাকে একটা জিনিস দিচ্ছে, মনে কর সেটা আমরা আস্তে আস্তে খরচ করবো না। যারা মনে কর জিনিস থাকার পরও খরচ করে না, তারা তো কিপটা। আমরা কি কিপটা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি ভাত খাবে না? না ভাত খেতে ইচ্ছা করতেছে না। কেন, কি হবে তো? আমার শুধু স্যুপ খাইতে ইচ্ছা করতেছে। স্যুপ? হ্যাঁ। স্যুপ এখন কই পাবা তুমি? আর ভাত আনছিস না? হ্যাঁ। ভাতের ফ্যান্ডারে সুন্দর করে বাটির মধ্যে নিবি, নিয়ে তারপর মনে করি একটু কপি মপি গাজর মাজর আছে না, এই যে মিলে টিলে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখিয়ে দিবি। তখন খাবো না, তখন মনে হয় স্যুপ খাইতেছি। কি খাইতে ভালো লাগবো? আরে লাগবো, এখন থেকে আমাকে এইসব খাওয়া শিখতে হবে, বুঝোস না? এই জিনিস থাকবো নাকি এরকমের দিন বদলাইতেছে না। আচ্ছা তাইলে আমরা সবাই আজকে স্যুপ খাবো। হ্যাঁ যা তাহলে একটু লবণ দিস ভালো করে। এই খারা, তুই লতিফের গায়ে হাত তুলছিস কেন? আমি হাত তুলি নাই। দেখ, তুই কিন্তু সব ব্যাপারে নাক গলাইতেছিস। এত নাক গলাবি না, নাক কিন্তু একবার ভেঙে ফেলামু। কি? কার নাক ভাঙবেন? আমার? এই মুক্তারের? আরেকবার জন্ম নেওয়া লাগবো। আর একবার জন্ম নেওয়া লাগবো না, হককে নেই জন্মেই তোরে মারবো। কান খুলে শুনে রাখ, লতিফ আমাকে বংশের পোলা। ওর গায়ে যদি টাচ দিছস, খবর আছে। তোরে সাবধান করে দিলাম কিন্তু। আরে কোন মুনিয়ারের না ডিস্টার্ব দিতে। এই, ও মনিয়ারে ডিস্টার্ব দিলে তোর কি? মনিয়ার তোর কি হয়? হ্যাঁ, আমি কিছু হই না হই, আমার সমস্যা আছে। আমার সমস্যা হয় এটাতে। অহনো মনিয়ার খোয়াব নিয়ে আসো না, বাদ দাও। বাকিরের বাড়িতে যে কাম করে জরিনা, তাহলে তো বিয়ে করার যোগ্যতা তোমার নাই। কি কইলেন আপনি? আর একবার শুনতে চাস? আর একবার শুনবি? খুব কিন্তু অপমান করলেন হকেন কাকা, খুব অপমান করলেন। অপমানের কি দেখছস? আজকে তো কিছু কইলাম না, আর একদিন যদি করস, এই যে দেখছো সেটা কি,
একেবারে নাক বরাবর চালাই দেবো, নাক ভেঙে হলো কিন্তু। আরে রাখেন, এডি মুক্তারে ভয় পায় না। কি মনে করছস সারা জীবন সাদেক মিয়া ভাই তোরে ছায়া দিব? না, তোর দিন খুব শীঘ্রই শেষ হইব। একটা কথা মনে রাখিস, ভালোর শেষ নাই, খারাপের শেষ আছে। সাদেক মিয়া ভাইরও দিন একদিন শেষ হইব। আবার এইসব কথা শুনাইতেছেন কেন? হ্যাঁ, আপনার যদি এত সাহস থাকে তাহলে যান সাদেক কাকার সামনে যায় কোন কথাগুলি। তোর কি ধারণা আমি কইতে পারুম না? চল আমার লগে, আমি তোর সামনেই কমু। আমার কাম আছে। এই কথা শুনে হঠাৎ করে কাম পড়ে গেল, কিসের কাম? না না, আমার আসলেই কাম আছে। ঠিক আছে, বাদ দে, ডেট দে, কবে যাবি ক। আমার যাওয়া লাগবো কে? আপনি যা কই আসেন না। তুই না গেলে জানবি কেমনে যে আমি কইছি কি কই নাই? ওই বাড়ির থেকে আপনার লাশ বাড়ালেই তো বুঝুম যে আপনি কথাটা কইছেন। হইছে হইছে, এখন যাবি না আরো কথা কবি? আপনার লগে তো আমি কথাই কইতে চাই না। আপনি না সাবধান, সাবধান হয়ে যা, নিজের বদলা। সাদেক কাকারে ছাইরা আমগো দলে যোগ দে। বরাদ আলী আন্তঃগ্রাম হাডুডু খেলার আয়োজন করতেছে, সেই খেলায় অংশগ্রহণ কর। প্রশ্নই ওঠে না আপনার লগে থাকার। মরলে হাতির পায়ের নিচে মরুম, চামচিকা লাত্তিকা মরতে পারুম না। কি আমরা সামসিকা? আমি একটা প্রবাদ প্রবচন কইছি, আপনি হুদা মিছাই নিজের গায়ে মাইক্কা লইলেন। নিজেরে খুব চালাক মনে করস না? এমন জায়গায় পাড়া দিমু সোজা খাড়াইতে পারবি না মুক্তার। হক্কেন কাকা, লেবু কিন্তু বেশি কসলায় ফেলাইতেছেন। ঠিক আছে, যা। যাওয়ানোর আগে একটা লাস্ট কথা কয়ে যায় কাকা। এর আগে আরো সাইড খান বিয়া করছে, একটা বউরে কিন্তু বাচ্চা হয় নাই। তার মানে কি বোঝা যায় হক্কেন কাকা? সমস্যাটা আপনার। এখন আবার কইতেছেন আপনি নাকি বাপ হইতে যাইতেছেন। আপনি তো বাংলা হিসাবে বোঝেন নাই। একেবারে সানি মেরে ফেলাম, দুষ্করে কথা কহ। বন্দুকের গুলি বাইর হয়ে গেছে। মুক্তার এটা কি হয়ে গেল? তাইলে হ্যাঁ, নাইনার খবর কিছু শুনছস? লতিফের কাছে শুনছি, এখন ফোন দিচ্ছি, ফোন বন্ধ। আচ্ছা, আমার এই নাইনার খবরটা সাদেক কাকার কানে কে দিল এই জিনিসটা বের করা দরকার। কিন্তু বের করে কি করবেন? সাদেক কাকা কখনোই স্বীকার করবে না কে বলছে, আর যে বলছে সেও মুখ খুলবে না। হ্যাঁ, তাহলে খামাকা সময় নষ্ট হবে। সাদেক কাকা বাইর করে দেওয়ার পরে নাইনা তোরা ফোন দিছিল? আরে ফোন দিলে কি আমার লতিফের কাছ থেকে জানা লাগে? এই হইলো টাঙ্গুনের মেয়া, বুঝছস তো? মুহূর্তের মধ্যে চোখটা পাল্টে দিয়ে ফেলাইছে। এই মেয়েটা তুই দুইটা গয়নার বাক্স বানাইছিস, তাও বিনা পয়সায়। তোর বউ সেই লিগে রাগ করছে, তাও তুই বউর কথা শুনস নাই। আরে বেটা, মাঝে মাঝে বউর কথা শোনা লাগে। আরে এইটা নিয়ে আমার কোনো আফসোস নেই। সে থাকবো কেমনে? শার্ট প্যান্ট পরে একটা মেয়ের লগে সারাদিন গ্রামের মধ্যে টোটো করে ঘুরছো না? নিজেদের শাহরুখ খান মনে করছিল এরকম করে? আমার সিসি মারাইও না। ওই ছেলে মেয়া ফোন ধরে এখন বন্ধুকে রাখছে না? ওই বড়দালির একই অবস্থা, একটা লাই দিয়ে মাথায় তুলছে। ওই যে মুক্তা, সেও তো বড়দালিরে চায়, খালি বাপের ডরে কিছু বুঝতে পারতেছে না। কিন্তু ওই আলতা চাচি আছে না, ওই যে আলতা চাচি, সে কিন্তু আবার চায়। কোন কি কাকি চান? এইটা না, এইটা আমার ধারণা হতে পারে। মানে মুক্তা তো তারা অপছন্দ করে, এই কারণে সেও কিন্তু মুক্তার অপছন্দ করে। সেটা আসলে দেখায়, কিন্তু ভিতরে ভিতরে মুক্তার লেগে তার একটু টানা আছে। তার কথার বাজে কিন্তু আমি এটা বুঝতে পারি। একদিন আমার কি কিছু জানোস? কি বলে বলটু, মুক্তা ওর মায়ের লেগে জানে কেমন করে, কিন্তু আমি ওর মায়ের আদরটা দিতে পারি না। আমি মুক্তার মায়ের আদর দিতে পারি না, মুক্তা তোমার সহ্যই করতে পারে না। সেই আলতা চাচি আজকে নায়নার সাথে দেখা করতে যাইতেছে। সত্যি? হ্যাঁ, আমার সামনেই তিনি ফোন দিছে নায়নারে, নায়নার লগে দেখা করতে চাইছে। আমার ধারণা মুক্তার লেগা নায়নার কাছে বড়দালিয়ে চাইব। মানে এই কামটা কইরা আসলে নায়নার মায়ের জায়গাটা সে দখল করতে চায়। নায়না দিদি জীবনেও বরাদ্দারে ছাড়বে না। যদি না ছাড়ে আমরা ছাড়াম। এই কাজটা মোটেও ঠিক হবে না। দেখ চরণ, শোন, তুই বিয়া করছস, তোর বউ কি সাধারণ ঘরে মেয়া? তারপরও তোর বউ তোর খেটর মেটর লাগে কিনা? আর নায়না হইলো শহরের মেয়া, শার্ট প্যান্ট পরা। শার্ট প্যান্ট নিয়ে কোনো কথা বলে সে কি কয়?
আপনাদের দৃষ্টিভঙ্গি বদলান। আরে তুমি দৃষ্টিগত হিসেবে হাইটটা দিবা আর আমার একেবারে দৃষ্টিভঙ্গি বদলান, যত সব। আচ্ছা বাদ দেন তো, পরচর্চা করার দরকার নেই। আম্মা গো, গায়ে লাগে না? আমি বলতে দা একদম ফাউল কথা কবেন না। আমার মাথায় হচ্ছে বরাদ্দার মোটরসাইকেল। বড়দের মোটরসাইকেল মানে? ও কি মোটরসাইকেল কিনছে নাকি? কেনে নাই, কেনবে। আমারে কইছে মোটরসাইকেল দেখতি, আমি দেখতেছি। ও ও ও, তাহলে তো মাইন্ডসেট সন্দেহটাই ঠিক আছে। বড়াদালি ওই গুপ্তধন পাইছে। জানি না, জানার ইচ্ছাও নাই। আমার মোটরসাইকেল কিনে দিতে কইছে, আমি কিনে দেবো। এই বাড়তি চিন্তা মাথা নিতে চাই না। যাজ্ঞা, আমি তোরে নাইনার খবরটা কইতে আসছিলাম, তুই তো আমার আগে যাই না গেছিস। আমার আর কিছু বলার নেই, আমি গেলাম তাহলে। রাস্তা ছাড়। আসলেই তো নায়না দিদির বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, কিন্তু সে আমারে জানায় নাই। বল্টুদা তো ঠিক কথাই কইছে, টাউনের মায়েরা স্বার্থপরই হয়। এই গ্রামে গুপ্তধন তুমি আরো খুঁজবে নাকি? আমার তো মনে হইতেছে যে সন্ন্যাসী তোমার মিথ্যা কথা কইছে। এই জাদুনগর গ্রামে কোনো জাদুকরের গুপ্তধন নাই। কাহা সত্যি কথাটা তাহলে আপনাকে আমি খুলেই কই, কাহুক কথাটা কিন্তু কওয়া যাবে না। কাহা বিশ্বাস করেন, আমার বাপের পরেই আমি আপনাকে মানি, শ্রদ্ধা করি। আপনার মুখ থেকে যদি কতটা বাস্ট হয় আর আমার হুমুন্দির কানে যায়, বিশ্বাস করেন এবারে জেল খারিজ করে আলা দিব। আরে না না, আমি কেউরে কমু না, তুমি নিশ্চিন্তে কইতে পারো। ঠিক আছে, তাহলে কথাটা কই। আসলে হয়েছে কি কাহা, এই যে আমার গথরে সুন্দর একটা ব্লেজার দেখতেছেন, পায়ে চকচকা জুতা দেখতেছেন, প্যান্ট শার্ট ইন করে হাওয়া গায়ে ঘুরতেছি, ইন্না সবই শোষা। কথা আছে না যে খালি করছি বাদে বেশি আমার চোবা। এই মুহূর্তে না কাহা বউ নিয়ে আমার বাড়ি থাকার উপায় নাই, বুঝছেন? একটু জিনিস আমি জানি যে জেলখানা আর হসুর বাড়ি যত কিছুই হোক 3 বেলা খাওয়াটা ঠিক মতো পাওয়া যায়। এক প্রকার ধরে গেলে ওই থাকার খাওয়ার নিগাই ইহিনা আমার আশা। এই বিয়ে তো এইসব মাসের পর মাস থাকা যাবো না, মানুষ খারাপ করবো। হ্যান নিগে গুপ্তজনের গুজবটা ছড়াই দিচ্ছে। এই উজুকে গ্রামবাসী বছরের পর বছর ওই গুপ্তধন খুঁজবো, আমি নিজে খুঁজবো আর ওই সিলাই এনে থাকবো। কাহা আমি কিন্তু আপনাকে আবারও অনুরোধ করতেছি, দেখেন কাহা, সব মানুষের জীবনে দুঃসময় আসে, আমারও আইসে। আমি এই দুঃসময় তো আজীবন থাকবো না, সুসময় আসবো। যতদিন সুসময় না আসে আপনি কিন্তু কতটা গোপন রেখে দিন কাহা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমার আর কওয়া লাগবো না। তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি, তুমি নিশ্চিন্তে থাকো, আমি কেউরে কমু না। ধন্যবাদ। কবির ভাইয়ের বউরে পাওয়া গেছে। কবির ভাই বউ মরে নাই, বাইসা আছে। কবির ভাই কি হয়েছে কি কাহা? কবির ভাইয়ের বউ তো মরে নাই, বাইসা আছে। কস কি? হ্যাঁ, দক্ষিণ পাড়া ফতের বাপ আছে না, তারা নাকি দেখছে। কোথায় দেখছে? কাকা, রহমতগঞ্জের হাটে দেখা গেছে। রহমতগঞ্জে? হ কাকা। আরে ওইখানে যাইব কেন? হ্যাঁ কাহা, কথা তো এইটাই ছড়াইছে, কবির ভাইয়ের বউ কারো লগে ভেগে গেছে, রহমতগঞ্জের পোলা লগে ভাগছে। খালি ভাই গেছে নাই কাকা, বিয়েও করে ফেলাইছে। কাকা খালি বিয়ে করে নাই, রীতিমতো ঘর সংসারও করতেছে। ওই হারামজাদা এ দৌড়ে দৌড়ে গ্রামের মধ্যে চিৎকার বাইরে কইলে হইব? কবিরে জানাই হইব না? হ্যাঁ ল ল। হ কাকা, চলেন চলেন। জামাই তুমি যাবা নাকি? না হে কাহা, ও না আমি যা কি করবো? এটা তো একটা না খাস্তা ঘটনা, এটা কোনো কথা? একজনের বউ বাগে নিয়ে আরেকজন বিয়ে হয়ে সংসার করতেছে, এই সমস্ত আলোচনার মধ্যে থাকাও তো পাপ, একটা অস্বস্তিকর ব্যাপার স্যাপার। আমি জামাই মানুষ না। বুঝছি বুঝছি, তুমি থাকো, তোমার যেমন লাগবে না। আমি মন্ট্রিলে যাই, যে খবিরে জানাই আসি। ওই মন্টু চল। কেমন কাম করছে দেখছেন? এসি খুশি কেরামের মধ্যে তো কি সব শুরু হয়েছে না, দূর ইনে থাকে। হ্যাঁ শালিকা কও। দুলা ভাই কই আপনি? আর কোনো থাকবো কও, এত বড় ডাঙ্গর শালি থাকতে দুলাভাইয়ের কোনো কদরই নাই। আরে কি কন না কন, আপনি তো আইলেনই না। এটা কেবা কথা কইলা? সাদরের মতো আমি তোমার বাড়ি যা আজির দাওয়াত দেওয়া লাগবো না? আগে দাওয়াত দাও, পরে যাবনি। আচ্ছা ঠিক আছে, ঘরটা কইরা দাওয়াত দিতেছে আপনারে। দুলা ভাই আপনি আমগো বাসায় আহেন, এবার তো আইবেন।
ফোনে দাওয়াত দিলে হবো না, সামনে আসা লাগব। উফ, আপনি কিন্তু আসলেই বেশি বেশি চাইতেছেন। আল্লাহ চাইতেছি, আসলে হয়েছে কি দেখো, ওই যে আসলাম নিজের শালি ডক্টর পাইলাম না। তুমি তার বান্ধবী মনে মনে ভাবছিলাম আইসা পামু, কত পাইলাম না। ফোন করলাম আমি দিছি। হ্যাঁ তা দিছাও, আমি আসার কয়দিন পরে দিছাও, হিসেব করে দেখো। দেখেন আপনি আইবেন কিনা এটা কন, আমি কিন্তু এত তেলাইতে পারুম না। কুলি তো যাওয়াই যায়, আসি তাহলে। আইবেন ঠিকই, ই আর কি একটু দাম দেখাইলেন। দাম তো দেখানি দেখবো। আচ্ছা আসতেছি, আহে দাও। দেখ বাবা, এবারে খালি খালি আসিলাম। এখানে থাকা আমার জন্য নিরাপদ হবে না। মামার চেহারা আমি দেখেছি। প্রপার্টির ভাগ চাওয়ায় মামা আমার উপর খুব রেগে গেছেন। কি করব, কোথায় যাব? বড়দারি সাহেবকে কি একবার ফোন করে দেখব? না, সেটা করা ঠিক হবে না। তাকে আবার পারিবারিক কথাগুলো বলতে হবে, আর সেটাও ওয়াইজও হবে না। তাহলে এখন আমি কি করব? হ্যালো, কে? আই মিন জটিল আঙ্কেলের ওয়াইফ। বলুন, রাতে কেন দেখা করতে হবে? কাল দেখা করি। স্ট্রেঞ্জ ভয় কেন পাবো আমি? ওকে ফাইন, আমি দেখা করব। আপনি আমাকে লোকেশন বলেন। ঠিক আছে। কে ফোন করছিল না? মামি জটিল আঙ্কেলের ওয়াইফ দেখা করতে বললো। কখন দেখা করতে হয়েছে? আফটার 30 মিনিট। এই রাইতের বেলা? কেন, দিনেও তো দেখা করতে পারবা। আমি বলেছিলাম মামি, কিন্তু উনি বললো আজকেই দেখা করতে, কাল নাকি উনি থাকবেন না। আরে মিছা কথা, কই যাইব? আমার মনে হয় তোমারে খারাপ মতলবে ডাকছে, তোমার যাওয়ানোর দরকার নাই। খারাপ মতলব কেন থাকবে? আমার তো ওনার সাথে কোনো প্রবলেম নেই। আর আমি ভেবেছি আমি দেখা করব। আচ্ছা ঠিক আছে, দেখা করতে যাও, কিন্তু মবিনরে সাথে করে নিয়ে যাও। ওকে, বাট মামি আমি না মোবিনকে স্পট পর্যন্ত নিতে চাই না। আচ্ছা ঠিক আছে, তা না হয় না নিলা, কিন্তু তোমার আশেপাশেই রাখো। যদি তোমার কোনো বিপদ হয় ও জানি তোমার উদ্ধার করতে পারে। ঠিক আছে? মামি আই এম সরি। আসলে মামার কাছে প্রপার্টির ভাগ চাওয়াটা আমার একদম ঠিক হয়নি। একদম ঠিক হয়েছে, না চাইলে তো পাইবা না। তোমার বাপের অনেক আছে, এই জন্য তোমার মায়ের বাপের সম্পত্তির উপরে উদাসীন, কিন্তু এটা তো তার অধিকার। আমিও আমার বাপের সম্পত্তি পাই নাই, চাইতে গেলে ভাইয়েরা মার মুখে হইছে, আর তোমার মামাও কিছু বলে নাই, এই ব্যাপারে চুপ থাকছে। কিন্তু আমি যদি থাকি, আমি থাকতে তোমার মায়ের সম্পত্তি কোনোখানে যাইতাম না, তোমার আমি বুঝাই দিমুই। মামি প্লিজ, এটা করতে গিয়ে তুমি মামার কাছে খারাপ হও না। খারাপ হইলেও আমার কোনো সমস্যা নাই, আমি তো তোমার মামার কাছে কোনোদিন ভালো ছিলামই না, আর ভালো থাকতে চাইও না। বাপে বিয়া দিছিল, এই জন্য সংসার করতেছি। সংসারে কি আমার খুব সুখ আছে? মোটেও নাই। তোমার যতদিন ইচ্ছা তুমি এখানে থাকবা, আমি তোমারে দেখমু, আর তোমার মায়ের সম্পত্তির ভাগ আমি তোমারে নিয়েই দিব। সেখানে তুমি ঘর তুললে তুমি থাকবা, তোমারে দেখার দায়িত্ব আমার। থ্যাংক ইউ মামি। আর শোনো, ওই যে জটিল ভাইয়ের বউর সাথে যে দেখা করতে যাইবা, এটা তোমার মামারে বলনের দরকার নাই, বরং সে আরো ঝামেলার সৃষ্টি করবে। আমি না হয় বললাম না, বাট মুবিন যদি বলে দেয়? ও বলবো না, ওরে আমি না করে দেবো। তোমার মামার চাই তো আমারে বেশি মানে। ওকে, চা খাইবা?
বানানো থাকলে খেতে পারি। না বানানো থাকলে বানামু। মামি ভাগ্নি মিল্লা চা খাই, চলো। কি বলবো? কবিরের বউ তো মরে নাই। আমরা জাদু নগরে জাদুর মতো চলি, পথ ঘাট মাঠ পেরিয়ে ঘুরি অলি গলি। মন প্রাণ দুজার করে জাদুর প্রেমে পড়ি, নানা রঙে নানা ঢঙে অনেক গল্প বলি। আমরা জাদু নগরে, আমরা জাদু নগরে জাদুর মতো চলি।